দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম.কে. রানা। রানা, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবেন এবং হাসপাতালগুলোর কি অবস্থা সবকিছু মিলিয়ে আমাদের জানান। হ্যাঁ, শাকিল, আপনাকে জানিয়ে রেখে আসলে পটুয়াখালী জেলায় কিন্তু গত ২৪ ঘন্টায় কিন্তু আসলে ১৯ জন রোগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে যদি কথা বলতে হয়, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে কিন্তু আসলে ডেঙ্গু রোগী ও সাধারণ রোগীরা কিন্তু আসলে একই রুমে বা একই কক্ষে আসলে চিকিৎসা নেয়, কিন্তু আসলে সাধারণ রোগীরা কিন্তু আসলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। কারণ গেল সপ্তাহে কিন্তু পটুয়াখালী সদর ও গলাচিপায় কিন্তু আসলে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ফলে কিন্তু আতঙ্ক রয়েছে সাধারণ রোগীদের মধ্যে। এর বাইরে কথা বলেছিলাম সাধারণ এবং ডেঙ্গু রোগীদের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে প্রচণ্ড গরম এবং বাহ্যিক যে আবহাওয়া, সে আবহাওয়ার কারণে আসলে হাসপাতালে মশারি ব্যবহার করছেন না। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আসলে রোগীদের অনীহার কারণে আসলে মূলত মশারি না ব্যবহার করায় সাধারণ রোগীরা কিন্তু আতঙ্কে রয়েছেন। এর বাইরে যদি কথা বলতে হয়, পটুয়াখালী জেলায় কিন্তু এই পর্যন্ত ১৩০০-র অধিক রোগী কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর ভিতর ২ জন রোগী কিন্তু মারা গেছেন। এর আরও একটু যদি বলতে হয়, যে পটুয়াখালী জেলায় কিন্তু বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড না থাকা কিন্তু আসলে সাধারণ রোগী এবং যে ডেঙ্গু রোগী একসাথে একই বেডে বা একই জায়গায় কিন্তু আসলে চিকিৎসা দেয় সাধারণ রোগীদের মধ্যে যে আতঙ্ক, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেও যদি চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন আসলে ডেঙ্গু রোগের মূলই হচ্ছে গিয়ে সাধারণ রোগীদের বাইরে আলাদাভাবে যাতে চিকিৎসা না দেওয়া হয়, যে কোনো সময় তাদের যে ডেঙ্গুবাহী যে মশা, সেটি কামড়ালে কিন্তু আসলে ডেঙ্গু সাধারণ রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শাকিল, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী এম.কে. রানা।